আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই যে অনেক সকাল সকাল কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকেও কিন্তু প্রোগ্রাম আছে ছেলের স্কুলে, তো ভাবলাম যে একটু সকাল সকাল যাব, তারপরেও দেখা যাচ্ছে কিন্তু দেরি হয়ে যায়। এই যে লাউ কুটে নিচ্ছিলাম সকাল সকাল উঠে। লাউটা আজকে আমি ভাজি করে নিব, এজন্য মেশিনে কুচিয়ে নিচ্ছিলাম। আজকে লাউটা কিন্তু ডিম দিয়ে ভাজি করব। তো আমি এই যে মেশিন দিয়ে কুচি করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ দেখা যাচ্ছে কাজ করতে করতে কিন্তু কখন সময় চলে যায় টের পাওয়া যায় না, করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এই যে লাউটা কুচি করে নিয়েছি, এখন আমি ইন্ডাকশন চুলায় আর কি লাউটা বসিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে হতে লাগবে। এইদিকে দুপুরে রান্না করার জন্য ওইখানে কোটাকাটা করব, কারণ তাড়াতাড়ি রান্না করে রেখে যাব, না হলে এসে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকেও কিন্তু রান্না সেরে যেতে আমার দেরি হয়ে গেছিল। লাউগুলা আজকে ডিম দিয়ে ভাজি করে নিব, তো চুলায় বসিয়ে দিয়েছি। তো এই যে ভালোভাবে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে আর কি একটু ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো পেঁয়াজ দেইনি, কারণ পেঁয়াজটা পরে বাগার দিব ডিম দিয়ে। এইভাবে কিন্তু ভাজি করলে ভালোই লাগে, শুধু শুধু দেখা যাচ্ছে ভাজি খেতে ভালো লাগে না। আমি দেখা যাচ্ছে লাউ থাকলে সবসময় ডিম দিয়েই ভাজি করি, যতটুকু রেখে দিই ভাজি করার জন্য। তো এই যে আমার প্রায় কিন্তু লাউটা হয়ে এসেছে, ভালোই কমে গেছে, আর এইদিকে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। পরে দেখা যাচ্ছে আমি ডিম দিয়ে আর কি বাগার দিব, এজন্য এই যে উঠিয়ে রেখে এখন চুলায় এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল করে নিব আমি, কারণ লাল করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও আমার মনে হয় যে বোঝা যায় না। আর দেখা যাচ্ছে পেঁয়াজটা যদি এরকম কাঁচা কাঁচা থাকে তাহলে শুধু মানে চোখের সামনে কেমন মনে হয় যে শুধু বাদে, খেতে গেলেও ভালো লাগে না। পরে এই যে ডিমটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল হয়ে আসছে তখন পেঁয়াজ লাল হয়ে আসার পরে ডিমটা দিয়ে দিলাম, পরে একটু লবণও দিয়ে দিব ডিমের ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরে লাউটা দিয়ে দিব। তো এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজাই লাগে। অনেকে এইভাবে রান্না করেন, আর যারা এরা এইভাবে রান্না করে খাননি কখনো, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। আর আমি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছুটা সময় ভাজি করে নিব, কারণ তলে একটু লেগে লেগে গেলে মানে লাল হয়ে আসলে কিন্তু বেশি আমার ভালো লাগে ভাজিগুলা খেতে। এই জন্য আমি আরও কিছুটা সময় এইভাবে ভাজতেই থাকবো। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নিব। তো এই পর্যায়ে এসে আমি আবারও প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখে থাকেন, যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। ভাজিটা নামিয়ে নিয়ে আমি এখন যে আসলে ইন্ডাকশন চুলোয় কিন্তু রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, তো আমি ভাজিটা করতে অনেকটাই সময় লেগে গেছে। তো পরে দেখলাম যে অনেকটাই সময় লাগবে আবার ওলকপিটা রান্না করতে, তো এই জন্য আবারও চুলায় চলে আসলাম, তাড়াতাড়ি করে চুলায় বসিয়ে দিলাম। আমি কিন্তু এইদিকে রান্নাও করছিলাম আর এইদিকে কাজও সেরে নিচ্ছিলাম বসিয়ে দিয়ে। তো এই যে আমি আলু দিয়ে নিয়েছি ওলকপি, এখানে একটা ওলকপি আছে, বড় সাইজের ছিল আর কি, এই জন্য একটা আলু দিয়ে নিয়েছি, একটা ওলকপি আজকে রান্না করব। তো ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছিলাম, ওলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতর টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে ঝোলের পানি দিয়ে দিব, একবারেই ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিব।
মাছটা দিয়ে যখন হয়ে আসবে আর কি নামিয়ে নিব, নিয়ে দেখা যাচ্ছে গোছগাছ করে স্কুলে চলে যাব। সেই যে একটু ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিলাম ফ্লেভার ভালো আসার জন্য। তো রান্না করা আমার কমপ্লিট। পরে যে স্কুলে অনেকটাই দেরি হয়ে গেছিল, আস্তে আস্তে দেখি খেলা অনেকটাই হয়ে গেছে। আর এইখানে যে এসএসসি ব্যাচ যারা মানে 2025 সালে যারা পরীক্ষা দিবে 25 সালে, তারাই আর কি খেলছিল অনেক স্টুডেন্টই। এই যে তো তাদেরও কিন্তু এই যে বালিশ খেলাগুলো আগে একদিন আপনাদের শেয়ার করেছিলাম, আমরা গার্ডিয়ানরা সবাই খেলেছিলাম, সেই খেলাটাই দেখি যে হচ্ছে। তো ভাবলাম যে এটাও একটু ভিডিও করি, আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করব। দেখতে কিন্তু ভালোই লাগছিল, সবাই খুব মজা করছিল এখানে যারা খেলছিল। স্যার ম্যাডামরা অনেক মজা করছিল, কারণ এদের কিন্তু এই স্কুলে এবছরই শেষ, 2025 সালে এরা পরীক্ষা দিবে। তো ছেলে মেয়ে সবাই দেখেন একসঙ্গে দাঁড়িয়েছে। এই স্কুলেই মানে আমার ছেলে এই স্কুলেই পড়ে, তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে ছেলেদের আলাদা ক্লাস হয়, মেয়েদের আলাদা ক্লাস হয়, একসঙ্গে কিন্তু না। আমরা যখন দেখা যাচ্ছে স্কুলে পড়েছি আমরা কিন্তু ছেলে মেয়ে একসঙ্গেই পড়েছি, হয়তো বেঞ্চের এক সাইডে ছেলে ছিল এক সাইডে মেয়ে ছিল এমন, কিন্তু এদের এইখানে তেমন না, শুধু এক ক্লাসেই সব ছেলেরাই, আবার অন্য ক্লাসে শুধু মেয়েরাই, এইভাবে। তো এত মানে এরা মজা করছিল, হাসাহাসি করছিল, সব ছেলে মেয়েরা একসঙ্গে খেলছে, ওরা খুব আনন্দ করছিল, মানে এনজয় করছিল সময়টা অনেক। কারণ দেখা যাচ্ছে এরকম এবছরই শেষ তাদের স্কুল লাইফ। আসলে সবাই দেখা যাচ্ছে ইন্টারে উঠে যাবে, কলেজে চলে যাবে, সবার মানে দূর দূরান্তে অনেকেই চলে যাবে। তো ওরা অনেক মজা করছিল, অনেক খেলা দিয়েছিল ওরা, আরও বিস্কুট খেলা অনেক মজা করছিল। তারপরে যে মার্বেল দিয়ে চামচ স্পুন ওই যে খেলে ওইটাও ছিল। তো সব ভিডিও তো দেখা সম্ভব না, ওইগুলাও আমি ভিডিও করতে পারিনি, আগেই নাকি হয়ে গেছে। আর সব ছেলেগুলা দেখেন ইচ্ছা করে করে মানে আউট হয়ে যাচ্ছিল, মেয়েগুলাকে সুযোগ দিচ্ছিল। তো এই যে খেলতে খেলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছে, কয়েকটা মেয়েই আছে, কয়েকটা মেয়ে আর মনে হয় 2টা না 3টা ছেলে আছে। তো এখানে কিন্তু 4 জন, একটা ছেলে আছে, আর সবাই আউট হয়ে গেছে, এই ছেলেটা আউট হয়নি। তো এরা অনেক মজা করছিল, এই যে ভিডিও করছিলাম দাঁড়ায় দাঁড়ায়। পরে করতে করতে একজন আউট হয়ে যাবে, 3 জন থাকবে। খেলাগুলো কিন্তু অনেক মজা। আমরা তো বলি দেখা যাচ্ছে বালিশ খেলা, আর এই দিকে নাম হচ্ছে অন্যরকম, এই দিকে নাম হচ্ছে সতীনের ছেলে কার কোলে, এই খেলার নাম। খেলাটার নাম অদ্ভুতই লেগেছে, এরকম নাম কখনো আমি শুনিনি আগে। যাই হোক, অনেক খেলাই মিস করে ফেলেছি, আবার কিছু কিছু দেখেছি, সব আসলে ওইভাবে তো শেয়ার করা হয় না। আর আমার ফোনেও স্পেস নেই, বাধ্য হয়ে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে। পরে আমার ছেলেরও অনেক খেলা ছিল, আমার ছেলে 2টাতে একটাই সেকেন্ড হয়েছে, একটাই ফার্স্ট হয়েছে শুনলাম, সব ভাবিরা বলল। তো সেইগুলো আর শেয়ার করতে পারিনি, ভিডিওগুলো পাচ্ছি না, হয়তো বা ডিলিট করে ফেলেছি। তো এই যে খেলতে খেলতে শেষ পর্যায়ে চলে এসেছে, 3 পিস পরা, এই মেয়েটা কিন্তু বাদ হয়ে যাবে। আর এই যে 2 জন থাকবে, ছেলে কিন্তু ফার্স্ট হয়েছে ছেলেটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।